ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 10 ভলিউম 2 জীবনবিজ্ঞান সাবজেক্টের মধ্যশিক্ষা প্রদত্ত মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে সম্প্রতি প্রকাশিত যে নমুনা প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের বিষয়ে এবং উত্তর সহ আলোচনা করব। তোমরা দেখে নাও প্রশ্নের প্যাটার্ন এবং প্রশ্নগুলি কেমন আসতে পারে 2025 সালে। তো তোমরা দেখতে পাচ্ছ যে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র বিভাগ ক, 1 মার্কের 15টি এমসিকিউ যেমনভাবে সাজানো থাকে একদম প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী। তো প্রথমেই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, তুমি একটা উদ্ভিদের পত্রক স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেখলে পত্রগুলি বন্ধ হয়ে গেল, এটা হলো কি? এটা হলো সিসমোনাস্টি। এরপরে 2 দাগে দেখতে পাচ্ছ যে বৃক্কনালিকার জলের পুনঃশোষণে কমে যায় যে হরমোনের কম ক্ষরণে, সেটি কি? সেটি হলো এডিএইচ। 3 দাগে রয়েছে প্রদত্ত কোন সজ্জাক্রমটি স্নায়বিক পথের সঠিক ক্রমকে নির্দেশ করে? এটি হবে গ, উদ্দীপনা গ্রাহক স্নায়ুকেন্দ্র কারক সাড়া প্রদান। 4 দাগে রয়েছে প্রাণীকোষে মাইটোসিস বিভাজনের সময় বেমতন্তু গঠিত হয় যে কোষাঙ্গাণু থেকে, সেটি হলো কি? এটা হবে সেন্ট্রিওল। প্ল্যানেরিয়া নামক চ্যাপ্টা কৃমির দেহে কোনো অংশ খণ্ডিত হলে প্রতিটি খণ্ড থেকে নতুন অপত্যের জন্ম হয়। জননের এই পদ্ধতির নাম কি? এই পদের নাম হলো পুনরুৎপাদন। 6 দাগে স্বপরাগ যোগের ক্ষেত্রে প্রদত্ত যে বাক্যটি সঠিক নয় সেটি কি? এটি হলো 6 দাগে যেটি রয়েছে সেটি হচ্ছে যে একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ অপত্য উদ্ভিদের নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না। এই প্রশ্নের উত্তরটি হবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 7 দাগে প্রশ্ন হচ্ছে স্বাভাবিক পিতা ও বর্ণান্ধ মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা হলো 0%। 8 দাগে OYR এই জিনোটাইপ মটর উদ্ভিদ থেকে যে ধরনের গ্যামেট উৎপন্ন হতে পারে সেগুলি হলো খ OYR, এইটি হবে। 9 দাগে অটোজোমাল ক্রোমোজোমের রোগটি হলো থ্যালাসেমিয়া। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 10 দাগে সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য কোনটি? এই প্রশ্নটির উত্তর হবে যে উৎপত্তিগতভাবে এক কিন্তু কাজ আলাদা। ইংরেজি 8 অক্ষরের মধ্যে দেখতে লাগে এমন বিশেষ কিছু মহড়া মৌমাছি প্রদর্শন করে খাবারের সন্ধান পেলে। রুই মাছের যে অঙ্গে রেটিয়া মিরাবিলা দেখা যায় সেটা হলো পটকা। এরপরে 13 দাগে রয়েছে মাটিতে আবদ্ধ নাইট্রোজেন ঘটিত যৌগ ভেঙে নাইট্রোজেন মুক্ত করে পরিবেশে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া তার নাম কি? এটি হলো ডিনাইট্রিফিকেশান। 14 দাগে অ্যালগাল ব্লুম সৃষ্টি হয় যে পরিস্থিতি সেটি হলো কি? ইউট্রিফিকেশনের ফলে। 15 দাগে পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি অরণ্যে জীববৈচিত্র্য সংরক্ষণে যে প্রয়াসটি প্রথম শুরু হয় সেটি কি? সেটি হলো JFM। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে বিভাগ খতে তোমরা দেখতে পাচ্ছ 26টির মধ্যে 21টি প্রশ্ন উত্তর নির্দেশ অনুসারে লেখো 1 মার্কের। প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ 1 মার্কের 5টি। প্রথমে যে চোখের জলে উপস্থিত জীবাণু ধ্বংসকারী উৎসেচকটির নাম কি? এটি হবে লাইসোজাইম। এরপরে 2.2 দাগে রয়েছে সচল অস্থিসন্ধে ড্যাশ তরল থাকে, এটি হবে কি? সাইনোভিয়াল তরল। এরপরে 2.3 দাগে রয়েছে মিওসিস 1-এ ড্যাশ ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে, এটা হবে কি? সমসমস্ত ক্রোমোজোম। এরপরে 2.4 দাগে রয়েছে ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে একটি জিন অবস্থান করে তাকে কী বলে? 2.4 দাগে এটি হবে লোকাস। এরপরে 2.5 দাগে রয়েছে ড্যাশ রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়, এটি কী হবে? বাষ্পমোচন। এরপরে 2.6 দাগে রয়েছে ড্যাশ হলো পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ, এটি হবে সুন্দরবন। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে সত্য মিথ্যা 1 মার্কের 5টি। 2.7 দাগে সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের পার্শ্বমূলে বৃদ্ধি ব্যাহত করে, এটি হবে মিথ্যা। এরপরে 2.8 দাগে রয়েছে যে মিওসিস কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষে অর্ধেক হয়, 2.8 দাগে এটি হবে মিথ্যা। এরপরে 2.9 দাগে যেটি রয়েছে মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকায় প্রধান, 2.9 দাগে এটি হবে মিথ্যা। এরপরে 2.9 পরে 2.10 দাগে মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিস, 2.10 দাগে এটি হবে মিথ্যা। এরপরে 2.11 দাগে পৃথিবীর স্বীকৃত 34টি জীববৈচিত্র্য হটস্পটের মধ্যে 2টির অবস্থান ভারতে, 2.11 দাগে এটি হবে মিথ্যা। এরপরে 2.12 দাগে জল দূষণের ফলে সৃষ্ট একটি রোগ হলো টাইফয়েড, 2.12 দাগে এটি হবে সত্য। এরপরে তোমরা দেখতে পাচ্ছ ডানবাম মেলানো রয়েছে, সেটি দেখে নাও। ডানবাম মেলানো যেটি রয়েছে অক্সিন বীজবিহীন ফল সৃষ্টি, মানুষের দেহকোষ ডিপ্লয়েড, মাইক্রোটিউবুল হবে বেম, সন্ধ্যামালতী ফুল যেটি রয়েছে সেটা হবে অসম্পূর্ণ প্রকটতা, সুন্দরী যেটা হবে সেটা হবে শ্বাসমূল, আর DDT এটি হবে জীব বিবর্ধন।
এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, একটি বা শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। শিশুর হাঁটতে শেখা কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া? এটি হবে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। এরপরে 2.20 দাগে রয়েছে মাছের সন্তানে পুচ্ছ পাখনার ভূমিকা উল্লেখ করো। এটি হবে গমনের সময় দিক পরিবর্তনে সাহায্য করে। এরপরে 2.21 দাগে রয়েছে এমন একটি প্রাণীকোষের নাম লেখো যার মাইটোসিস কোষ বিভাজন হয় না। এটি হবে কি? স্নায়ু কোষ। এরপরে 2.22 দাগে রয়েছে গ্রাফটিং স্টক শিয়নের মধ্যে কোনটি উন্নত মানের হয়? এটি হবে শিয়ন। এরপরে 2.23 দাগে রয়েছে বিশদ দৃষ্টি, দেখতে পাচ্ছ 4টি অপশান রয়েছে। এটা হবে মটর বীজের সবুজ বর্ণ। এরপরে প্রশ্ন রয়েছে যে ইওহিপ্পাস যদি ঘোড়া আদিতম পূর্বপুরুষ হয় বর্তমান ঘোড়া কী হবে? এটি হবে বর্তমান ঘোড়া, এটি হবে ইকুয়াস। 2.24 দাগে। 2.25 দাগে নাইট্রোজেন আবদ্ধকণের সঙ্গে যুক্ত একটি স্বাধীনজীবী অণুজীবের নাম লেখো। এটি হবে অ্যানাবিনা। 2.26 দাগে মানুষের উপরে শব্দ শুনে কী প্রভাব পড়ে? মানুষের শব্দ শুনে পড়লে মানুষ বধির হয়ে যেতে পারে। এরপর তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন রয়েছে বিভাগ গতে যে 2 মার্কে যে 12টি বা 24 যে কোনো 12টি লিখতে বলছে। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেন হরমোনের ভূমিকা লেখো। এই প্রশ্ন উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ ট্রপিক চলন নিয়ন্ত্রণে যে অক্সিজেন হরমোনের ভূমিকা। এরপরে 3.2 দাগে রয়েছে উদ্ভিদ প্রাণী হরমোনের দুটি পার্থক্য লেখো। সেই পার্থক্য দুটি দেখো, উদ্ভিদ প্রাণী হরমোনের পার্থক্যটি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে 3.3 দাগে রয়েছে হাইপারোপিয়ার সমস্যা প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা উল্লেখ করো। সেটি দেখে নাও, হাইপারোপিয়ার সমস্যা এবং সংশোধন। এরপরে 3.5 দাগে রয়েছে 4 দাগে কোণের অস্থিসন্ধির প্রকার উল্লেখ করে তার অঙ্গ সঞ্চালনের উপর অস্থিসন্ধির ভূমিকা। তো সেটি দেখে নাও, অস্থিসন্ধি এবং তার ভূমিকা। অস্থিসন্ধি যে কবজা হাঁটু কোণে থাকে এবং ভূমিকা বা কাজটা দেখতে পাচ্ছ। এরপরে 3.5 দাগে রয়েছে ক্রোমোজোমের সঙ্গে জিনের সম্পর্ক, দেখতে পাচ্ছ ক্রোমোজোমের সঙ্গে জিনের সম্পর্ক। এরপরে 3.6 দাগে রয়েছে নিম্নলিখিত বৈশিষ্ট্যভিত্তিক উদ্ভিদ প্রাণীকোষে মাইটোসিসের পার্থক্য নিরূপণ করো। দেখে না পার্থক্যটি, মাইটোসিস পার্থক্যটি উদ্ভিদ প্রাণীকোষে। এরপরে 3.7 দাগে রয়েছে সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর জাইগোট থেকে কীভাবে নতুন উদ্ভিদ তৈরি হয়। 3.7 দাগে দেখে নাও। এরপরে 3.8 দাগে রয়েছে একটি উদাহরণের সাহায্যে সংকরণ ব্যাখ্যা করো। উদাহরণের সংকরণটি ব্যাখ্যাটা দেখে নাও। এরপরে 3.9 দাগে রয়েছে বংশোদ্ভূত সংক্রান্ত স্বাধীন বন্টনের সূত্রটি বিবৃত করো। দেখে নাও স্বাধীন সঞ্চালনের সূত্র। এরপরে 3.10 দাগে রয়েছে থ্যালাসেমিয়া রোগে পর্যন্ত কী কী সমস্যা দেখা যায়। কী কী সমস্যা দেখা যায় থ্যালাসেমিয়া রোগে, দেখতে পাচ্ছ লক্ষণগুলি বা সমস্যাগুলি। এরপরে 3.11 দাগে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন রয়েছে বিভিন্ন জীবের নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি কীভাবে ওই ব্যক্তির সপক্ষে যে ব্যক্তির সপক্ষে প্রমাণ দেয়। দেখে নাও 11 দাগের প্রশ্ন উত্তর। 12 দাগের প্রশ্ন রয়েছে যে অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য উটের দুটি ওজনগত বৈশিষ্ট্য। উটের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য তোমরা দেখতে পাচ্ছ, অভিযোজনগত বৈশিষ্ট্য। এরপরে 3.13 দাগে যেটি রয়েছে শিম্পাঞ্জির সমস্যা সমাধানের ক্ষমতা দুটি উদাহরণ। উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ শিম্পাঞ্জির ক্ষমতা সমস্যার সমাধানের দুটি উদাহরণ। এরপরে 3.14 দাগে তোমরা দেখতে পাচ্ছ মানুষের ক্রিয়াকলাপ ফলে পরিবেশের নাইট্রোজেনের ভারসাম্য ব্যাঘাত ঘটার ফলে পরিবেশে কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 14 দাগে দেখতে পাচ্ছ। পনেরো দাগে যে প্রশ্নটি রয়েছে স্মৃতিসৌধ মৃত্তিকার উপরে অ্যাসিড বৃষ্টি ক্ষতিকর প্রভাব। দেখে নাও। 16 দাগে রয়েছে যে বিশ্বউষ্ণ জলবায়ু পরিবর্তন আর বহিরাগত প্রজাতি অনুপ্রবেশ কীভাবে জীববৈচিত্র্যে হ্রাস ঘটায়। দেখে নাও। 17 দাগে রয়েছে লাস্ট প্রশ্ন যেটি 17 দাগে এই বিভাগের আজমা ও ব্রঙ্কাইটিসের মতো রোগের নেপথ্যে পরিবেশের দূষণের ভূমিকা উল্লেখ করো। দেখে নাও ভূমিকাটি। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের যদি এই ভিডিওর প্রশ্ন উত্তর বিষয়ে আরও কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।